ভাবুন তো, আজ রাতে যদি আপনার জানালার বাইরে আকাশটা লাল হয়ে যায়, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ, লোহিত সাগরে পরাশক্তিদের রণহুঙ্কার আর ইউক্রেনের ধ্বংসস্তূপ, পুরো পৃথিবী আজ এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। এই অস্থির সময়ে আপনার মনে কি একবারও প্রশ্ন জেগেছে, আমার দেশ কতটা নিরাপদ? আপনি হয়তো ভাবছেন, আমরা ছোট দেশ, আমাদের কী বা আছে। কিন্তু শুনলে অবাক হবেন, 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে বাংলাদেশ 37তম অবস্থানে রয়েছে। 2025-এর 35তম থেকে 2 ধাপ নিচে নেমেছে মায়ানমারের সামনে হেরে, কিন্তু দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তানের পর তৃতীয় শক্তিশালী। পারমাণবিক অস্ত্র ছাড়াই আমরা এই অঞ্চলের বড় ডিফেন্স পাওয়ার। আজ আমরা কোনো গল্প বলবো না, আজ কথা বলবে যাচাইকৃত তথ্য। জানাবো কেন আমাদের দেশ কোনো দিক দিয়েই কম নয়। ভাবুন তো, কেন আমেরিকা এখন বাংলাদেশকে সুপার হর্নেট বা অ্যাপাচি হেলিকপ্টারের মতো মারণাস্ত্র দিতে চাইছে? কেন চীন আমাদের সীমান্তে ড্রোন ফ্যাক্টরি বানাচ্ছে? উত্তরটা সহজ, বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যার হাতে, আগামীর পৃথিবীর চাবিকাঠি তার হাতে। আর সেই চাবিকাঠির পাহারাদার আমাদের সশস্ত্র বাহিনী। আমাদের শক্তির মূল ভিত্তি 3টি স্তম্ভ। চলুন দেখে নিই আমাদের ভাণ্ডারে কি আছে। 1. বাংলাদেশ সেনাবাহিনী, মাটির অতন্ত্র প্রহরী। জনবল প্রায় 2 লক্ষাধিক নিয়মিত সৈন্য, 1,63,000+ সক্রিয় বিশাল রিজার্ভ ফোর্স সহ। ট্যাঙ্ক, আধুনিক টাইপ 59G দুর্জয় এবং MBT 2000 অথবা টাইপ 96 এর মতো কয়েক শক্তিশালী ট্যাঙ্ক। মিসাইল, আকাশ প্রতিরক্ষা ও ট্যাঙ্ক বিধ্বংসী অত্যাধুনিক মিসাইল সিস্টেম, যেমন মেটিস M ও PF-98। বিশেষত্ব, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা বিশ্বের টপ কন্ট্রিবিউটার, 6,950+ সৈন্য দিয়ে শীর্ষে, প্রশিক্ষণ বিশ্বমানের। 2. বাংলাদেশ নৌবাহিনী, ত্রিমাত্রিক শক্তি, সাবমেরিন। নবযাত্রা ও জয়যাত্রা, এই 2 চীনা মিং ক্লাস সাবমেরিন আমাদের নৌবাহিনীকে ত্রিমাত্রিক শক্তিতে রূপান্তর করেছে। যুদ্ধজাহাজ, আধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেট এবং করভেট। নিজস্ব উৎপাদন, আমরা এখন শুধু কিনি না, খুলনা শিপইয়ার্ডে নিজেরা যুদ্ধজাহাজ বানাচ্ছি, আমাদের গর্ব। 3. বাংলাদেশ বিমান বাহিনী, আকাশের বাজ পাখি। যুদ্ধ বিমান, MiG-29 এবং F-7BGI এর মতো শক্তিশালী ইন্টারসেপ্টর। প্রতিরক্ষা, অত্যাধুনিক রাডার নেটওয়ার্ক, যেমন JSG 400, যা পুরো দেশের আকাশসীমাকে 24 ঘন্টা স্ক্যান করছে। ভবিষ্যৎ, খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে 4.5 জেনারেশনের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট। কিন্তু সব কি খুব সহজ? না। 2025-26 অর্থবছরে আমাদের প্রতিরক্ষা বাজেট প্রায় 40,700 কোটি টাকা, 40,698 কোটি টাকা, যা গত বছরের তুলনায় পরিবর্তিত। যখন ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে, তখন আমাদের সীমিত বাজেটে আধুনিক অস্ত্র কেনা একটা বড় চ্যালেঞ্জ। প্রযুক্তিগত সীমাবদ্ধতা আছে ভূ রাজনৈতিক চাপ, কিন্তু আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? আমাদের সেনাদের অদম্য সাহস। যেখানে অত্যাধুনিক রাডার পৌঁছতে পারে না, সেখানে আমাদের বিজিবি সদস্যরা বুক চিতিয়ে সীমান্ত রক্ষা করে। এটাই আমাদের আসল শক্তি। তবে নিরাশ হওয়ার কিছু নেই। ফোর্সেস গোল 2030 প্রকল্পের অধীনে বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল হওয়ার পথে। দেশীয় উৎপাদন, আমরা এখন নিজেদের অ্যাসল্ট রাইফেল এবং গোলাবারুদ নিজেরাই বানাচ্ছি। ড্রোন প্রযুক্তি, তুর্কি TB2 এবং চীনের XY-1 ক্লোন সহ ড্রোন ফ্যাক্টরি অনেক এগিয়ে। আকাশ সুরক্ষা, পাকিস্তান ও তুর্কের সাথে রাডার ও মিসাইল ডিফেন্স নিয়ে নতুন চুক্তি হচ্ছে। আমেরিকা আমাদের মেগা অস্ত্র চুক্তির প্রস্তাব দিয়েছে। এর মানে হলো, বিশ্ব এখন বাংলাদেশকে নতুন পরিচয় দিতে শুরু করেছে। দিন শেষে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির দেশ। কিন্তু মনে রাখবেন, শান্তি বজায় রাখার জন্য শক্তির প্রয়োজন হয়। ইরান ইসরায়েল সংঘাত আমাদের শিখিয়েছে, নিজের সুরক্ষা নিজের হাতে না থাকলে কেউ আপনাকে বাঁচাতে আসবে না। বাংলাদেশ আজ আর সেই তলাবিহীন ঝুড়ি নয়। আমরা এখন এমন এক জাতি যারা আকাশ, সমুদ্র আর মাটি 3 জায়গাতেই সমানভাবে লড়তে জানে। আমাদের সামরিক বাহিনী আমাদের অহংকার, আমাদের নিরাপত্তার গ্যারান্টি। আপনি কি মনে করেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। দেশের শক্তিতে বিশ্বাস রাখুন।